আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? সো স্ক্রিনে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন আফটার এন্ড বিফোর। সো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, যে কোনো নর্মাল ভিডিওকে আপনি এই ধরনের ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। যে কোনো নর্মাল ভিডিওকে আপনি মোবাইল দিয়ে শুট করলেও এই ধরনের ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। CapCut অ্যাপ্লিকেশন আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিও এডিট করতে চান এই ভিডিওটা এখান থেকে এড করবেন। এড করার পর এখানে লাস্টে ওয়াটারমার্ক থাকলে এটা ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করব। সো সেটি করার জন্য প্রথম ভিডিওটা একটু কালার গ্রেডিং করতে হবে। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্যাচুরেশন অপশনটা হালকা বাড়িয়ে দিবেন। আর যদি ভিডিওর ব্রাইটনেস একটু কম থাকে সেটা একটু বাড়িয়ে দিবেন ব্রাইটনেসটা। এন্ড এখান থেকে এক্সপোজার একটু কমিয়ে দিবেন, বাড়াবেন না, এটা কমিয়ে দিবেন একটু হালকা করে। সো যদি দরকার না পড়লে এটা দিবেন না, সমস্যা নাই। এন্ড এখান থেকে এই অপশনগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কোন দিকে আপনার ভিডিওটা ভালো দেখা যায় এটা দেখতে পারেন। সো এটি না করলেও সমস্যা নাই, এটা অপশনাল। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। এরপরে ভিডিও লেটার উপর ক্লিক করে এটা একটা কপি করতে হবে, ডাবল করতে হবে। ভিডিও লেটার উপর ক্লিক করবেন। এন্ড এখান থেকে নিচে টুলসগুলো একটু বাঁদিকে সরানোর পরে এখানে কপি অপশনে ক্লিক করবেন। তারপর ভিডিও শুরুতে আসবেন, আসার পরে এখান থেকে একটু ব্যাক আসার পরে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এন্ড এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে আমাদের ব্লার ইফেক্টে এড করতে হবে। ব্লার ইফেক্টে কোথায় হবেন, এখান থেকে আপনার লেন্স অপশনটার মধ্যে যাবেন। এখান থেকে প্রথম লাইনে পেয়ে যাবেন ব্লার ইফেক্ট। সো এখান থেকে ব্লার ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, এখান থেকে উপর টিক মার্কে ক্লিক করবেন। এই ইফেক্টটা আপনারা পুরো ভিডিওর মধ্যে একটা ভিডিও যতটুকু আছে ততটুকুর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে আরেকটা ইফেক্ট এড করবে, সেটা হচ্ছে হ্যালো ব্লার। এই ইফেক্টটা আপনারা ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন, আর না হলে আপনারা ওপেনিং এবং ক্লোজিং ক্লিক করে সেখানে পেয়ে যাবেন হ্যালো ব্লার ইফেক্টটা। সো এখান থেকে আমি এই ইফেক্টটা এড করতেছি। ওকে, এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই ইফেক্টটাও আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তারপর এখান থেকে উপরে ব্লার ইফেক্টের উপর ক্লিক করে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এটা একটু হালকা কমিয়ে দিবেন, আর না হলে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হইতো না। তারপর হ্যালো ব্লার ইফেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে স্পিডটা একদম কমিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে ভিডিও শেষে যাবেন, এই যে ভিডিওটা কপি করছি না এই ভিডিওর উপর ক্লিক করবেন। তারপরে এর নিচে টুলসগুলো একটু বাঁদিকে সরানোর পরে এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা ওভারলে হয়ে গেছে। তারপর ভিডিওটা সেভে ধরে ভিডিওটা সামনের দিকে নেবেন, নেওয়ার পরে প্রথম উপরে ভিডিওটা সমান করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওর সমান হয়ে গেছে। তারপর নিচে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। এখান থেকে নিচে টুলসগুলো একটু বাঁদিকে সরাবেন। সরানোর পরে এখান থেকে কাট আউট অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, তারপরে আপনাদের ভিডিওর সাথে যদি অ্যাডজাস্ট না হয় এখানে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পর ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লার অপশনে ক্লিক করে এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, একটু কমিয়ে দিবে দেখবেন, তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে। সেম ভাবে হ্যালো ব্লারটাও আপনারা এভাবে কমিয়ে দিবেন, কমিয়ে দিলে তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা একদম পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, ভিডিওটা এডিট করা হয়ে গেলে উপরে অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।